আরে ও নান্টু, আরে হারাম দাদা যান, কেমন আছেন? আরে আমি তো ভালোই আছি। তা সকাল সকাল কোথায় গিয়েছিলেন? এই বাজার থেকে কিছু কম দামে আলু পটল নিয়ে আসলাম। বাহ, ভালো করেছেন নান্টু। তা কয়দিন ধরে সন্ধ্যাবেলায় তাসের আড্ডায় আসছো না কেন? খুব বিজি নাকি? হ্যাঁ, তা একটু বলতে পারেন। আসলে ছেলে বৌমাকে নিয়ে শ্বশুর বাড়ি গিয়েছে তো, তাই একা হাতে সবকিছু করতে করতে আর সময় উঠে না। ও আচ্ছা আচ্ছা, বুঝেছি। সময় পেলে সন্ধ্যাবেলায় একবার এসো, তোমাকে ছাড়া ঠিক তাসের আড্ডা জমে না। আচ্ছা ঠিক আছে, সময় পেলে যাবো। গিন্নি, আরে কই গো গিন্নি? এই তো। উফ শালা কি গরম! হ্যাঁ, এখনো শীত শুরুই হতে পারলো না আর গরম পড়ে গেল। এই নাও, বাজার করে এনেছি, তাড়াতাড়ি রান্নাটা করো তো, আমার আবার জোরে খিদা পেয়েছে। হ্যাঁ, এই তো ভাত হয়ে গেছে, শুধু তরকারিটা করে তোমাকে খেতে দেবো। তা কি কি বাজার করে আনলে গো? আর বলো না, বাজারে খাবার মতো তেমন কিছুই নাই। যাতেই হাত দিছি তাতেই সেটা বাংলা দাম। তারপর শেষে গিয়ে কম দামে কিছু আলু পটল লাউ পেয়েছি, সেগুলি নিয়ে আসলাম। এই তুমি সেই সকালবেলা বেরিয়েছো, এখন বাড়ি এসেছো কম দামে কিছু আলু আর পটল নিয়ে? হ্যাঁ, এই মানে গিন্নি, বাজারে এর থেকে কম দামে আর কিছুই ছিল না গো। তোমার ওই কম দামের আলু আর পটল নিয়ে কি তোমার বাপের সাহায্য করবো নাকি? শালা সেই কবে থেকে মাছ মাংস খাই না, কই একটু মাছ মাংস আনবে তা না, আনেছে আলু আর পটল। এতদিনেও একটু ভালো মন্দ খাওয়ানোর ক্ষমতা হলো না, উনি শালার পচা আলু পটল কিনে নিয়েছে। এই যা, আজকে মনে হয় আর কপালে বাদ জুটবে না রে। না, ফটোকে এবার ফোন করে দেখি কবে বাড়িতে আসবে। এভাবে আর একা একা বাড়িতে থাকা যাচ্ছে না। হ্যালো, কে? ফটো? হ্যাঁ, কি হয়েছে? বলছি যে কেমন আছিস বাবা? বৌমা, দাদু ভাই সবাই ভালো আছে তো? হ্যাঁ, সবাই ভালো আছে, শুধু ভূতের বেলায় আমি ভালো নেই। আরে দাদু, কেমন আছো? আরে ধুর শালা, শর্ত একটু দাদুর সাথে কথা বলবো, কারোর মনে হয় সেটা তুলে নিয়ে যাচ্ছে। কি বলবি শালার ভাই, দেখবি? হ্যাঁ বলো, ফোন করেছে কেন? মানে বলছি যে বাবা, তোরা কবে বাড়ি আসবি? এই কালকে সকালে যাব। কেন, কিছু হয়েছে নাকি? মানে কি আর বলবো, দুঃখের কথা। এইদিকে এই রাক্ষসী আমাকে দিনরাত জ্বালিয়ে মারছে, দুটো খেতে পর্যন্ত দিচ্ছে না, জানিস? কি হয়েছে শালা ঢেমরা পাতা, তুমি রাক্ষসী কাকে বললে? এই না না, এই তোমাকে কেন বলবো? এই ফুটু, ফুটু আমাকে বাঁচাও। এই শালা মেরেছে রে। কি হলো, দাদু কথা বললো না? আর কথা, শালা তাতেই মার খেয়েছে। আমাদের বাড়ি ফিরতে হবে। কি গো, তোমাকে কখন থেকে ডাকছি না? না, এই শালা মাগিটাও হয়েছে আরেক জ্বালা, একটু শান্তিতে থাকতেও দেবে না। না না, এখনো যদি এরকম করে তাহলে সংসারটা চলবে কি করে? আমি তো তোকে অনেক আগেই বলছিলাম রে মা, ওই শালার সংসার ছেড়ে তুই আমার কাছে চলে আয়। আমার তো এখনো লোকের কাছে বলতেও লজ্জা লাগে যে তোকে আমি কোন বাড়িতে বিয়ে দিয়েছি। হ্যাঁ, কি হয়েছে, ডাকছেন কেন? এই যে ভাবি, ও এসেছে, এখন যা বলার তুমি বলো। না না জামাই, এগুলি আমি কি শুনছি? তুমি নাকি কোনো কাজ টাজ করো না, সারাদিন নাকি টোটো করে ঘুরে বেড়াও। না মানে আসলে ভালো কাজ পাই না তো, তাই কি করব কিছুই বুঝি না। মানে ভালো কাজ পেলেই করব। তা তুমি ভালো কাজটা কবে পাবে শুনি? আমি কি আমার মেয়ে তোমার কাছে বিয়ে দিয়ে ভুল করেছি? আমার তো এখন লোকের কাছে বলতেও লজ্জা লাগে যে আমার মেয়ের জামাই বেকার। জানো ভাবি, ও না ওর বাবার থেকে এখনো 10 টাকা চেয়ে খায়। আমার তো এখনো এটা ভেবে লজ্জা লাগে যে আমার স্বামী এখনো আমার শ্বশুরের টাকায় চলে। কি হারামজাদি, এত লজ্জা লাগে? তাহলে তুই ওই বাড়িতে থাকিস কেন? চলে আসতে পারিস না? শালা, তুই তোর বাপের বাড়ি আমাকে ডেকে এনে আর তোর বাপের কানে এখন খুশমন্ত দিচ্ছিস। এ কি জামাই, তোমার তো সাহস কম নয়? তুমি আমার সামনে আমার মেয়েকে গালি দিচ্ছ? কোনো সাল নেই, সুলা নেই, তোমার এত বড় সাহস হলো কি করে? এই দেখুন বাবা, আপনি বেশি বাড়াবেন না, ঠিক আছে? শালা, আমার সাল সুলে নেই, সবে তো আগে থেকেই জানতেন। তাহলে আপনার এই শয়তান মেয়ে আমার গলে ঝুলে দিচ্ছেন কেন? জামাই, তুমি যদি আরেকবার এরকম বাজে কথা বলো তাহলে এই ঘর থেকে তোমাকে ধাক্কা মেরে বের করে দিব। আরে শালা, আপনি কি বের করবেন? কাল সকাল হলে আমি নিজেই চলে যাব। আর দাঁড়া, তোর ওই বাড়ির হাড়ির খবর তোর এই বাড়িতে দেওয়া তোর ব্যবস্থা আমি করছি। একবার ওই বাড়িতে চল। মা, ও মা। এ কি বাবা, তোরা চলে এসেছিস? হ্যাঁ, চলে এসেছি। ওই শালার বাড়িতে আর কয়দিন ঘুরবো। এ কি রে, এভাবে বলছিস কেন? কেমন আছো দাদু ভাই? ভালোই আছি দিদু, তুমি কেমন আছো? আমি ভালোই আছি দাদু ভাই। এ কি বৌমা, তুমি চুপচাপ মন মারা হয়ে দাঁড়িয়ে আছো কেন? কিছু হয়েছে নাকি? আরে ধুর, ছাড়ো তো ওইসব অযথা কথা। দিদু, দাদু কোথায়? তোমার দাদু দেখো ঘরে শুয়ে আছে। আচ্ছা ঠিক আছে, আমি দাদুর সাথে গিয়ে দেখা করি। এই দাদু, এ কে রে, কে? এই মেরেছে। এই দাদু, তোমার কি হয়েছে? এই দাদু ভাই, তোমরা চলে এসেছো? হ্যাঁ, এই তো চলে এসেছি। কিন্তু দাদু ভাই, তোমার কোথায় কি হয়েছে? ও কিছু না দাদু ভাই, কালকে কলপারে পড়ে গিয়েছিলাম তো, তাই একটু মাথায় একটু লেগেছে, এই মেরেছে। তোমার নিচে কোথাও লাগে নাই তো? না না দাদু ভাই, নিচে কোথাও লাগে নাই, যা লেগেছে উপরে লেগেছে। তুমি ভালো আছো তো? কখন আসলে? এই তো কেমন আসলাম। এই পাদু, তুই এখান থেকে যা, দাদুর সাথে আমার কথা আছে। একটু দাদুর সাথে কথা বলছি আর সুন্না চলে এসেছে। কি বাবা, কোথায় কি করে লাগলো তোমার? আর বলিস না বাবা, কালকে তোর মা আমাকে রামপাট মিলিয়েছে। তোরা তো বাড়ি ছিলি না, তোরা জানিস না আমি কি করে বেঁচে আছি। মা তোমাকে এইভাবে ধরে কেলিয়ে এলো আর তুমি কিছু বললে না।
আমি আর কি বলবো, আমি কি তোর মার সাথে পারি? দেখিস না গিলে গিলে শরীরটা কি বানিয়েছে। তোর সাথে অনেক কথা আছে রে বাবা, একটু সন্ধ্যাবেলা একটু থাকিস বাবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এসব তুই কি বলছিস রে ফুটু? তোর মা তোর বাপকে কেলিয়ে চোখ মুখ কানা করে দিয়েছে? হ্যাঁ শালা, তা নয় তো কি, আমি তোদের সাথে মজা করছি? শালার 2 দিনের জন্য একটু শ্বশুর বাড়ি গিয়েছিলাম, আর তোরা একটু আমার বাড়ি থেকে খবর আনিস নাই। বুঝলা ফেলুদা, ওই জন্য কালকে আমি ফুটোর বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন আওয়াজ শুনে মনে হচ্ছিল কেউ যেন ধুমধাম কাউকে কেলাচ্ছে। আমি তো আরো ভাবছিলাম ওই কি না কি, এই জন্য যাইনি। তা হঠাৎ করে তোর মা আবার তোর বাবাকে কেলালো কেন? তোর বাপ কি কিছু করেছে নাকি? তা আমি কি করে বলবো, আমাকে তো কিছু বলে নাই বাবা, শুধু আমাকে বললো সন্ধ্যাবেলা একটু বাড়িতে থাকতে, কি যেন একটা কথা বলবে। আমার মনে হচ্ছে তোর বাবা আজকে তোর সাথে সবকিছু খুলে বলবে রে। এই যে কি করে কেলানোটা খেয়েছিল। তুই এক কাজ কর বুঝলি, তুই আজকে সন্ধ্যাবেলায় বাড়িতেই থাক, তারপর কাকু কি বলে সেটা শোন, শুনে আমাদেরকে কালকে সকালে জানাবি। হ্যাঁ আমি ওইটাই ভাবছি। বাবা, ও বাবা। কি হলো বাড়া? আমাকে বললো সন্ধ্যাবেলায় বাড়ি থাকতে। না, একবার ঘরে গিয়ে দেখি ওখানে পাওয়া যাচ্ছে কি নাই। এ কি বাবা, তুমি মদ খাচ্ছ? এই কে রে? ও ফুটো, আয় আয় এদিকে আয়। তুমি ঘরের ভিতরে মদ খাচ্ছ কেন? এই মা দেখলে কিন্তু তোমার গাড় ভাঙবে। আরে দূর শালা, তোর মাকে কি আমি ভয় পাই নাকি? শালা এটা আমার বাড়ি, আমার বাড়িতে মদ খাবো নাকি কি করব সেটা আমি বুঝবো। শোন, আমি তোকে যে কথাটা বলবো বলে ডেকেছিলাম। হ্যাঁ কি কথা, ওটা শুনবো বলে তো এসেছি। আমি অনেক ভেবে দেখলাম বুঝলি, এইভাবে আর বাঁচা যায় না, তাই আমি ঠিক করে নিয়েছি আজ রাতে তোর মাকে আমি ডিভোর্স দিব। এই মেরেছে, এসব তুমি কি বলছো? হ্যাঁ যা বলছি ঠিকই বলছি। শালার মাগি নিজে কি মনে করে? হ্যাঁ আমার খেয়ে গত ফুলি আমাকেই মারে। ওর এত বড় সাহস, আজ শালা এর একটা হেস্তনস্ত করেই ছাড়বো। কি রে কি ভাবছিস? একদম চিন্তা করবি না বুঝলি, ওই মাগিটাকে ডিভোর্স দিয়ে আমরা বাপ বেটা রোজ এনজয় করবো। এই নে ধর, এটা খা। এ মা কি যে বলো না, আমি এসব খাই নাকি? এ খাই না শালা, নাটক না মারিয়ে দমাদম মেরে ফেল। এই মানে কি যে বলি, সত্যি সত্যি আমাকে দিচ্ছ? হ্যাঁ 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 খেয়ে নে খেয়ে নে। আরে শালা এ তো দেখছি মেঘনা চাইতে জল। হ্যাঁ ফুটো, এ কি মা তুমি? ও তার মানে আজকাল ঘরে লুকিয়ে লুকিয়ে এসবও হয়? হ্যাঁ দেখো না গিন্নি, আমি বারবার ওকে বললাম যে আমি ওইসব খাই না, তাও আমাকে জোর করে খাইয়েছে। এসব তুমি কি বলছো বাবা? আমি তোমাকে কখন খাওয়ালাম? তুমি তো আমাকে চুপ, একদম চুপ। কি আমি কি? হ্যাঁ এখন যেই দেখি তোর মা দেখে ফেলেছে অমনি আমার গায়ে দুষ চাপাচ্ছিস। তোর মা যেসব কাজ পছন্দ করে না ওইসব কাজ আমি একদমই করি না, আর তুই কিনা আমাকে জোর করে খাওয়াবি? গিন্নি তুমি চিন্তা করো না, আমি ওইসব একদমই খাই না। তুই আজকাল এত বেড়ে গেছিস যে ঘরে এসে তোর বাবাকে মদের বোতল খাওয়াচ্ছিস। এই মেরেছে মা, আমি যে তোমাকে কি করে বলি, শালা এবার দেখছি আমি ফেসে গেছি। কি হয়েছে? তুই দোষ করে আবার দোষ ডাকছিস? তোর এত বড় সাহস, আজকে তোর একদিন কি আমার একদিন? শালা শয়তান। এ মা